টাকা জমাও, কারণ টাকা জমলে মানুষ এমনিতেই জমবে। আমরা যারা টিকটক এবং ইউটিউব ফেসবুকে ভিডিও অথবা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, যারা মোবাইল ফোন দিয়ে ভিডিও শ্যুট করে থাকি, চাইলে কিন্তু আমরা এক ক্লিকেই ডিএসএলআর ক্যামেরার মতো ভিডিও তৈরি করে ফেলতে পারবো। একদম পিসের ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিএসএলআর ক্যামেরার মতো ব্লার করতে পারবো। তো যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই হেল্প। তো সেই জন্য ভিডিওটি খুব মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকুন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমাদেরকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করতে হবে। তো আমি সরাসরি এখান থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। তারপর এখান থেকে আমাদেরকে নিউ প্রজেক্ট, এখান থেকে একটি নিউ প্রজেক্ট আমাদেরকে নিয়ে নিতে হবে। তো আমি নিউ প্রজেক্টে ক্লিক করে, তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এইখান থেকে আপনাকে কিন্তু গ্যালারিতে নিয়ে আসবে, মোবাইলের গ্যালারিতে। তো আপনি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি একদম ব্লার করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তারপর নিচে অ্যাড অপশন, এই অ্যাড অপশনে ক্লিক করে দিব। তো আমি ভিডিও টাইম লাইনে ভিডিওটি নিয়ে চলে আসলাম। আমাদের কিন্তু ভিডিও টাইম লাইনে ভিডিওটি চলে আসছে। তো আমরা এই ভিডিওটি এইভাবে করে ভিডিও টাইম লাইনের উপরে এভাবে করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পর আমরা একটু স্ক্রল করে চলে আসার পর এভাবে করে দেখতে পারবো যে একটি অপশন রয়েছে ডুপ্লিকেট বলে একটি অপশন এখানে আমরা পেয়ে যাব। এই অপশনটাতে টাচ করে দিব। এই অপশনে টাচ করার পর এখানে কিন্তু ভিডিওতে দুইটি ক্লিপ হয়ে যাবে, একটি ভিডিও আর একটি কপি হয়ে দুইটি ক্লিপ হয়ে যাবে। তো আমরা লাস্টে যে ক্লিপটি রয়েছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে খেয়াল করলে আমরা বুঝতে পারবো যে ওভারলে অপশন, এই ওভারলে অপশনে ক্লিক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন ওভারলে বলে একটি অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করার পরেই কিন্তু যে লাস্টের ক্লিপটি ছিল সেটা কিন্তু ওভারলেতে চলে আসবে। তারপর আমরা এই দুইটি ক্লিপ একদম সমান করে দিব, একদম ভিডিও সমান বরাবর করে দিব। করার পর এখন হচ্ছে আমাদেরকে উপরের যে ক্লিপটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টাইম লাইনে, এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা নিচে দেখতে পারবো ইফেক্টস বলে একটি অপশন রয়েছে। এই অপশনে একটি ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করার পর তারপর আমরা এখানে নিচের দিকে দেখতে পাবো যে ভিডিও ইফেক্টস বলে একটি অপশন, এই অপশনে আরেকটি ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে সার্চ বার চলে আসবে। তারপর আমরা সার্চ বারে লিখে দিব BLUR, ব্লার লিখে সার্চ করে দিব। সার্চ করার পর কিন্তু এখানে অনেক ব্লার ইফেক্ট চলে আসবে। তো এখান থেকে আমরা দ্বিতীয় যে ব্লার ইফেক্টটি রয়েছে এটা আমরা সিলেক্ট করে দিব। তো সবসময় আপনি দ্বিতীয় ব্লার ইফেক্টটি সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু ভিডিও কিন্তু এখান থেকে ব্লারটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমরা এখন অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে ব্লার যে মাঝখানে অ্যাডজাস্ট অপশন রয়েছে এই অপশনের উপর আরেকটি ক্লিক করব। ক্লিক করার পর নিচে কিন্তু চলে আসবে, আপনি এইটা একদম 20% করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো আমি এটা 20% করে দিব। তারপর এখান থেকে ক্যান্সেল করে দিব, এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন হচ্ছে আমাদেরকে নিচের যে ভিডিও টাইম লাইনে যে ক্লিপটি রয়েছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্ক্রল করে চলে আসলেই এখানে দেখতে পারবো যে রিমুভ বিজি বলে একটি অপশন, এই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে যে আমরা দেখতে পাচ্ছি অটো রিমুভাল, এই অপশনটাতে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু অলরেডি অটো রিমুভাল অ্যাপ্লাইং হচ্ছে। আপনাকে কিন্তু 30 সেকেন্ড ওয়েট করার পর অটোমেটিকলি হয়ে যাবে। এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এখানে টিক মার্কে ক্লিক করে দিব। আপনাকে 30 সেকেন্ডের মতো ওয়েট করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আমরা যদি একবার রেজাল্টটা দেখি, তো আপনি রেজাল্টটা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে, একদম রিয়েলিস্টিকের মতো কিন্তু। তো আমরা যে ক্যাপকাট অ্যাপটি ইউজ করেছি পুরো ভার্সন, চাইলে আপনারাও ইউজ করতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা চাইলে ইউজ করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, তো এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন। তো এইভাবে করে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড একদম ব্লার করে ডিএসএলআর ক্যামেরার মতো করতে পারবেন, একদম কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো চাইলে এইভাবে করে কিন্তু আপনি করতে পারেন। এখন হচ্ছে আমাদেরকে 4K
সেভ করতে হবে। তো সেই জন্য এখানে এই অপশনটাতে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পর এইখান থেকে আমরা উপরের দিকে রেজুলেশনটি দিয়ে দেব একদম 4K। তারপর এখান থেকে 30 করে দিব। তারপর কোড রেট এমবিপিএস এটা আমরা একদম ফুল করে দিব। সেই ক্ষেত্রে আমাদের ভিডিও কোয়ালিটি আরও সুন্দর হয়ে যাবে। তারপর এখান থেকে এক্সপোর্ট এই অপশনটাতে ক্লিক করে দিব। রাইট, এখানে কিন্তু আমরা দেখতে পারবো অলরেডি কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। তো তারপর কিন্তু আপনি গ্যালারিতে ভিডিওটি পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।